আপনারা জানেন আজকে পুরো বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ আছে অনার্স মানের সকল কলেজে আজকে 2025-26 সেশনে ভর্তি পরীক্ষা হচ্ছে। সেই ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম, কোনো একটা ভুল ইনফরমেশন হয়তো আপনাদের কাছে গিয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মাঝে, যেটা সবাই ভিন্নভাবে নিয়েছে। আমাদের মধ্যে কোনো কিছু হয় নাই, আমরা সবাই শান্তিপূর্ণ অবস্থানে আছি, আমরা সবাই ভালো আছি। এখানে ছাত্রদলকে ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় সত্যের কথা বলে, সবসময় ন্যায়ের পথে চলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের আইডল, যিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আমরা ছাত্র শিবির, আমরাও কখনো অন্যায়ের কাছে আপোষ করবো না। এখানে ছাত্রদল বা কোনো কিছুকে আমাদের ভয় করার কোনো প্রশ্ন আসে না। যে অভিযোগটা এসেছে, অভিযোগটা সত্য কিনা মিথ্যা এটা প্রিন্সিপাল স্যার তদন্ত করবেন, করে তিনি শুরু করবেন। আমরা কিছুই জানি না, যত অভিযোগ সব প্রিন্সিপাল স্যারের কাছে আছে, প্রিন্সিপাল স্যার এটা ব্যাখ্যা দিতে পারে। আমরা এটার কোনো ছাত্রদলের পক্ষ থেকে আমরা হেল্প ডেস্কের ব্যবস্থা করেছি এবং শিক্ষা উপকরণের একটা ব্যবস্থা করেছি এবং শিক্ষার্থীর অভিভাবকের জন্য বিশ্রামগারের একটা ব্যবস্থা করেছি। এরা আমরা উৎসব হয়েছে এবং ছাত্রদল বিশ্বাস করে ক্যাম্পাস হবে গণতান্ত্রিক চর্চার মুক্ত একটি জায়গা, যেখানে সবার মত স্বাধীনভাবে প্রকাশ করবে এবং আমরা ভিন্ন মতেরকে সম্মান জানাবো এবং ক্যাম্পাস যে দীর্ঘ স্বৈরাচারের যে একটি ছোঁয়া ছিল তা থেকে যেন মুক্ত থাকে, আমরা যেন সবাই অবস্থানভাবে এই ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা এবং আমাদের যার যার রাজনীতি পরিচালনা করতে পারি এবং আমরা সবাই ওই যে উৎসবমুখরভাবে একসাথে থাকবো। ছাত্রদল এবং ছাত্র শিবিরের এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এখানে বাহিরের একটা শিক্ষার্থী আছে যে তাকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেয়, সেই রকম একটা বিভ্রান্তি সবার মধ্যে ছড়ে আমাদের মধ্যে একটা কোন্দল তৈরি করার চেষ্টা করে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির আমরা ভাই ভাই। আমরা সারা বাংলাদেশের অনেক জায়গায় অনেক ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তারপরেও সেই রাতে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির একসাথে এক ক্যাম্পাসে এইগুলো আমরা ফটো সেশন করেছি এবং আমাদের কি পরিকল্পনা, কিভাবে আমরা এই অনার্সের যারা পরীক্ষা দিতে আসবে তাদেরকে সহযোগিতা করব, আমরা একে অপরের ডিসিশন করছি, পরিকল্পনা করছি কিভাবে ভালো করা যায়, কিভাবে আরও উন্নত করা যায়। আমরা বগুড়াকে উন্নত করতে চাই, আমরা এই আইজুল হক কলেজকে উন্নত করতে চাই। এই আইজুল হক কলেজের মেধাবী শিক্ষার্থীরা আসে এখানে ভর্তি হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যা নেতৃত্ব দেবে, সচিবালয় বিভিন্ন জায়গায় যা নেতৃত্ব দেবে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবির তাই চাই, তাই আমাদের বন্ধন অটুট, আমাদের মধ্যে কোনো বিভ্রান্ত নাই। বাহিরের কিছু স্বৈরাচারের দোসররা আছে যারা এসে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো সমস্যা হয়নি। তো পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তখন আমি একটু আমার কোয়ার্টারে গিয়েছিলাম। তো কোয়ার্টারে থাকা অবস্থায় এখানে একটা হইচইয়ের খবর শুনি এবং আমি চলে আসি। কয়েকজন প্রফেসরকে নিয়ে এই ঘটনাটা খুঁজে দেখার জন্য একটা কমিটিও ইতিমধ্যে করে ফেলেছি। তো আমার কমিটি এখন জানালেন যে না স্যার তেমন কিছু নয়, ঘটনা শেষ হয়ে গেছে। পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা সব রুমেই আমার ছিল, সেখানে কোনো রকমের কোনো অনিয়মের কোনো খবর পাওয়া যায়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। এইখানে তো আপনারাই বললেন যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝি এখন আপনারা সেটা বললেন যে নিষ্পত্তিও হয়ে গেছে।